হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপডেটটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ডিএ নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের খুবই গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করা হয়েছে এবং রাজ্য বাজেটে কিন্তু নতুন ডিএ বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করা হয়েছে এবং কত টাকা বেতন পাবেন কিন্তু বাংলার সরকারি কর্মীরা, আমরা কিন্তু এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বাজেটে বড় সুখবর শোনালেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 4% ডিএ বাড়ছে কিন্তু সরকারি কর্মীদের। এর ফলে হাতে কত টাকা বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তো রাজ্য সরকারি কর্মীদের জন্য কিন্তু ফের খুশির খবর, আরও 4% ডিএ বাড়ছে বাংলার সরকারি কর্মচারীদের। বৃহস্পতিবার বাজেটে এই সুখবর শোনান স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর ফলে কিন্তু রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বেড়ে হলো 14%। 2024 সালের মে মাস থেকে কিন্তু এই ডিএ পাওয়ার দাবিদার হবেন রাজ্য সরকারি কর্মীরা। উল্লেখ্য বিষয় হলো যে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ এখনও শহরে ডিএ বৃদ্ধির আন্দোলনে কিন্তু সামিল। এর মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে সুখবর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো বৃহস্পতিবারের নয়া ঘোষণার পরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের সরকারি কর্মচারীদের ডিএ এর মধ্যে যে ফারাক সেটা কমে কিন্তু দাঁড়ালো 32%। আগে এই ফারাক কিন্তু ছিল 36%। বর্তমানে এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 46% হারে ডিএ পাচ্ছেন এবং রাজ্য সরকারি কর্মীদের জন্য যা হতে চলেছে 14%। উল্লেখ্য আরও একটা কথা কিন্তু আপনাদের জানিয়ে রাখা দরকার যে গত ডিসেম্বর 21শে ডিসেম্বর কিন্তু রাজ্য সরকারের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা হয়েছিল। তখনও কিন্তু ডিএ 4% বৃদ্ধি হয়েছিল এবং তারও আগে রাজ্য সরকারি কর্মীরা 6% হারে কিন্তু ডিএ পেতেন। আসলে ডিএ একটি হচ্ছে ভাতা যেটি মহার্ঘ ভাতা হিসেবে পরিচিত। দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে সেই মুদ্রাস্ফীতির বাজারেও যাতে কর্মীরা নিজেদের আর্থিক অবস্থা সচল রাখতে পারেন সেদিকে নজর দিয়ে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার নিজেদের কর্মীদের এই ডিএ দিয়ে থাকেন। তো রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে আজকের আপডেট এ পর্যন্তই। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।